অনেকদিন ধরে তো বাগানে আসি না, তো গিয়ে দেখি বাগানটার কি অবস্থা। দেখ পরে গেলাম। আরে এটা কি? ওরে বাবা রে, কেউ আমাকে বাঁচাও। ওই এখানে লাশ পড়েছে, দেখতেছ তো? সেই দিকে কল দে। আরে সত্যিই তো, আমি পালাচ্ছি কেন? আরে সত্যি তো সে মারা গেছে। আচ্ছা সেদিকে একটা কল দেই। স্যার আজকে কি খাবেন, বিরিয়ানি নাকি বুনা খিচুড়ি? তোকে কেস সলভ করার জন্য রাখছি নাকি খাবারের মেনু জানার জন্য রাখছি? হ্যালো সিআইডি। কি কু ফ্রেডি, তাড়াতাড়ি গাড়ি রেডি করো। ওকে স্যার। হ্যালো স্যার, গাড়ি পাইয়া গেছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমরা আসতেছি। ওকে। গাড়ি কই গাড়ি? তোকে কি এই গাড়ির কথা বলছিলাম? স্যার আপাতত এই গাড়ি দিয়ে চলেন, গাড়ি তো এটাই পাইছি। এই গাড়ি দিয়ে কত সময় লাগবে যাইতে? আমরা তো তাড়াতাড়ি যেতে হবে। তুই কার আনলে তো পারতি। এরে চলো এটা দিয়ে চলে যাই, আর কি করার। ও মাই গড, আরে ও তো গত 2 দিন আগে মারা গেছে। আরে স্যার ও 2 দিন আগে মারা গেছে, আপনি বুঝলেন কেমনে? আরে ওর শরীর থেকে গত 2 দিন আগে পচা গন্ধ বের হইতাছে। আচ্ছা যাই হোক, এই কেস সলভ না হওয়া পর্যন্ত আমাদের ঘুম আসবে না। স্যার তাহলে লাস্টটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। ওকে পাঠিয়ে দেব। সালুকে, লাশের কি অবস্থা? বস লাস্টটাকে অনেকবার পরীক্ষা করে দেখলাম, কোন স্পট নাই শরীরে। কি বলো এসব? একটা মানুষকে খুন করা হয়েছে আর তার শরীরে কোনো স্পট নাই, তাহলে সে মারা গেল কিভাবে? কুছ তো গড়বড় হে। আরে বডিতে স্পট পাওয়া যায়নি তো কি হয়েছে, কিভাবে মারা গেছে ওইটা আমি জানি। তুমি জানো তাহলে বলো না কেন কিভাবে মারা হয়েছে? আরে বস ওর তো সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ওর তো বিচি খুলে নেওয়া হয়েছে, তার জন্যই মারা গেছে। ও তাইলে এই ব্যাপার। আইফোন 17 প্রো ম্যাক্স তো রিলিজ হয়ে গেছে আর তার 2টা বিচিও খুলে নেওয়া হয়েছে। তার মানে পেয়ে গেছি। আরে বস কি পেয়েছেন? আরে ওরে মূলত 17 প্রো ম্যাক্স কেনার জন্য মারা হয়েছে। এসিপি কি হয়েছে? কে ওরা? কে? ওদেরকে দেখে সন্দেহ হচ্ছিল, তাই ওদেরকে ধরে নিয়ে আসছি। ও তাহলে এরাই। ওদের মধ্যে 2 জনের মধ্যে তো একজন সত্যি কথা বলবেই। তুমি কি খুন করছো? স্যার আমি একজন সাধারণ মানুষ স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। ও তাহলে তুই খুন করস নাই, তাহলে করছেটাকে? ওই তুই খুন করছস? ও তাহলে তোমার কাছে ছবি আছে? দেখি একটু ছবিটা দেখি তো। স্যার এই দেখেন খুনের ছবি। ও তাহলে এই সেই খুনি। হ্যালো ফ্রেডি, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, খুনিকে ধরার জন্য আমাদেরকে বের হতে হবে। আচ্ছা আমি আসতেছি, তুমি রেডি থাকো।
স্যার ওই দেখেন খুনি। বল ওরা কেন খুন করছো? স্যার আমি না, স্যার আমি তো গুম করে নাই। সত্যি কথা বল, নাইলে তোর সিআইডি স্কুলে ভর্তি করে দিমু। বল কোন করলি কেন? যখন মানুষ মনের লাগে একসাথে জমে তখন মানুষ খুন করে। একদিন আমি ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক দেখছিলাম। তারপর সামনে পড়ে একটা পোস্ট 17 প্রো ম্যাক্সের। পোস্টটা দেখে আমি ভাবতেছিলাম কিভাবে যে টাকা ম্যানেজ করে কিনা যায় 17 প্রো ম্যাক্স। তারপর হঠাৎ করে দেখি একটা পোস্টে লেখা, সদর থেকে বলতেছি আমাদের এখানে আপনার বিসি বিক্রি করতে পারবেন একদম 72 লক্ষ টাকা। তারপর কি আর করব, টাকার জন্য আমার বাইরের বিসি বিক্রি করে দিই। এভাবে কি ওকে শেষ করছিলাম, আজ বুঝে আমি নিজেকে শেষ করে ফেলছি। এর জন্য কি তুই বিসি খুলে নিয়ে আসবি? কি করবো স্যার, কারণ ফেলছে আমার পাগল করছে। যাই হোক স্যার, অবশেষে কেসটা সলভ হলো। খুনি যতই চালাক হোক, সিআইডির হাত থেকে বাঁচা ইম্পসিবল। স্যার কেস সলভ হইলো কই? আমার পকেট থেকে যে 50 টাকা পড়ছিল ওইটার কেস সলভ করে দেন। ওইটা তোর বউ নিয়ে গেছে, শালার পুত। গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এন্ড এই ভিডিওতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, 1000 লাইক কমপ্লিট করে দেন। আর এই ভিডিওতে যদি 1000 লাইক কমপ্লিট হয় তাহলে আমরা নেক্সটে আরো বেটার করে ভিডিও মেক করার চেষ্টা করব। তো এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।